ঈদের দিন খুব সকালে এক নাম্বার সুন্নত হচ্ছে খুব সকালে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, অর্থাৎ সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করে আমরা নিজেকে প্রস্তুত করে নিব। 2 নাম্বার ঈদের সুন্নত হচ্ছে যারা কোরবানি দিবেন তারা যেন তাদের কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম নাস্তা করেন। 3 নাম্বার সুন্নত হচ্ছে ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা। 4 নাম্বার উত্তম রূপে গোসল করুন। 5 নাম্বার ঈদের সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার মেসওয়াক করা। 7 নাম্বার ঈদগাহের মধ্যে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। যাওয়া আসার রাস্তা কি? একটাই। এখন করণীয় কি? জবাব হচ্ছে আসার সময় রাস্তার এক পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় রাস্তার আরেক পাশ দিয়ে যাবেন। এই সুন্নতটা আদায় হয়ে যাবে। 8 নাম্বার তাকবীর বলতে বলতে ঈদগাহের মধ্যে যাওয়া। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে তাকবীর বলতে বলতে ঈদগাহের মধ্যে আসা, এটা হচ্ছে সুন্নাত। এটা আমরা নিজেরাও উচ্চ আওয়াজে পড়বো, আমাদের সন্তান যাদেরকে আমরা আনবো, যাদের সন্তান আছে তাদেরকেও শিখাই দিব যে বাবা উচ্চ আওয়াজে তাকবীর করো, তাশরিক করো। 9 নাম্বার সুন্নত হচ্ছে সবার সাথে হাসি মুখে থাকার চেষ্টা করা। 10 নাম্বার সুন্নত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া, হেঁটে হেঁটে আসবেন। এটার দ্বারা রহমত আছে, বরকত আছে, নেকি আছে। সুবহানাল্লাহ। 11 নাম্বার সুন্নত হচ্ছে ঈদের জামাত ঈদগাহের মধ্যে করা। যদি কোনো উযর থাকে সেটা ভিন্ন বিষয়, মসজিদে করা যাবে, কোনো অসুবিধা। 12 নাম্বার ঈদের দিনের সুন্নত হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা। আল্লাহ তাআলা ঈদের দিনের মতো এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।